खजुराहो एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 8 पर आ चुकी है। গুড মর্নিং ফ্রম জয়পুর। কালকে আমরা গোটা জয়পুর সিটি ট্যুর করেছি। এখন আমরা আছি জয়পুর স্টেশনে। আমরা যাচ্ছি 19721 জয়পুর বায়ানা এক্সপ্রেসে, জয়পুর থেকে সবাই মাধোপুর পর্যন্ত। সেখানে আমাদের রণথম্বুরে টাইগার সাফারি বুকিং করা রয়েছে। আমি পুরো সবাই মাধোপুরের সাফারিটা তোমাদের সাথে শেয়ার করব। এই ট্রেনে করেই আজকে আমরা যাচ্ছি সবাই মাধোপুর। আমাদের সিট পড়েছে S1 এ 71-72। ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এর টাইম হচ্ছে সকাল 6:20-তে। আর এইগুলো হচ্ছে এই ট্রেনের জেনারেল কামরা। সকাল সকাল গরম গরম চা। সকাল 6:20 নির্ধারিত সময় ট্রেন আমাদের জয়পুর স্টেশন ছেড়ে দিল। এখন বাজে সকাল 9:10। আমরা এসে পৌঁছেছি সবাই মাধোপুর স্টেশনে। আর এখান থেকে আমরা যাব এখন রণথম্বুর পার্কে অবস্থিত গণেশ মন্দিরে। আমাদের ইভিনিং স্লট বুকিং করা আছে সাফারির জন্য। স্টেশনের ভেতরে রাজস্থান ট্যুরিজমের অফিস আছে, ওখানে কথা বলে যা জানলাম, রেজিস্টার্ড মোবাইল নাম্বারে মেসেজ আসবে, সেটা প্রিন্ট আউট করে নিলে যেই গাড়ি অ্যালট করা হয়েছে সেই গাড়ির ড্রাইভারের নাম্বার দিয়ে দেওয়া হবে। তো এরা বললো যে আপনাদের যেহেতু ইভিনিং স্লট নেওয়া আছে, মোটামুটি সেই লিঙ্ক আসতে 12টা সাড়ে 12টার আগে লিঙ্ক আসবে না। তো এখন 9টা বাজে, আমাদের হাতে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় রয়েছে। আমরা এখানে অটোর সাথে কথা বলছি, কথা বলে যাব এখানকার বিখ্যাত গণেশ মন্দিরে। আমরা এখন আছি রণথম্বুর ন্যাশনাল পার্কে। আমাদের সাফারি স্লট নেওয়া আছে ইভিনিংয়ে, কিন্তু আমরা এখন যাচ্ছি ভেতরে গণেশজি মন্দির দর্শন করতে। আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়েছিলাম। অটো আমাদের রণথম্বুর গেটের বাইরে নামিয়ে দিল। আপ ডাউন নিচ্ছে 400 টাকা। আর রণথম্বুর গেটের বাইরে থেকে রণথম্বুরের ভেতরে যে গণেশজি মন্দির পর্যন্ত আসা যাওয়ার জন্য চার্জ করছে 400 টাকা। এটা আমরা দুজন আছি তাতেও 400, আর যদি তোমরা 10 জন থাকো 10 জনের জন্যও 400 টাকা। তাই একটু বড় গ্রুপ আসলে কি এখানে একটু সুবিধা হবে। আমরা এখন রণথম্বুর ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাচ্ছি বিখ্যাত গণেশজি মন্দির দর্শনে। একটু ভিউটা দেখো। এগুলো হচ্ছে ক্যান্টার গাড়ি। আমাদের এরকম গাড়ি বুক করা আছে। প্রচুর পর্যটক সকালের স্লটে দেখে ফেরত আসছে। আমরা যাব ইভিনিং স্লটে দুপুর 2:30 থেকে। गणेश जी मंदिर गेट से कितना दूर है? गणेश मंदिर यहाँ से 7 किलोमीटर पड़ता है। 7 5.5 गाड़ी जाएगी। अच्छा, 1.5 किलोमीटर फोर्ड रहता है। আচ্ছা, মানে গেট থেকে গণেশজি মন্দির হচ্ছে 7 কিলোমিটার। 5.5 কিলোমিটার পর্যন্ত গাড়ি যাবে। তারপরের 1-1.5 কিলোমিটার হচ্ছে ফোর্ট। ফোর্টের ওপরে হেঁটে উঠতে হবে। দূরত্ব হিসাবে দামটা বেশি না, ঠিকই আছে।
এর ওপরে হচ্ছে গণেশজি মন্দির। গাড়ি আমাদের এখানে নামিয়ে দিয়েছে, এই যে আমাদের গাড়ি। এখান থেকে আমরা পায়ে হেঁটে উঠবো অত উপরে গণেশজি মন্দির দর্শনে। গাড়ি আর আমাদের 2 ঘন্টা সময় দিয়েছে। রণথম্বোর ফোর্ট বা রণথম্বোর দুর্গ কখন নির্মাণ করা হয়েছিল তা ইতিহাসে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নেই। তবে ইতিহাসবিদরা মনে করে 944 খ্রিস্টাব্দে চৌহান বংশের রাজা রণথম্বন দেব এই কেল্লার নির্মাণ কাজ শুরু করিয়েছিলেন। 1528 সালে এই কেল্লা মুঘলদের আধিপত্যে ছিল বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায় এবং আরও পরে 17 খ্রিস্টাব্দে এই কেল্লা মুঘলদের দ্বারা জয়পুরের রাজাকে উপহারস্বরূপ দেওয়া হয়। আর এই কেল্লাতেই অবস্থিত বিখ্যাত গণেশজি মন্দির, যা ত্রিনেত্র গণেশজি মন্দির নামে পরিচিত। প্রতি বছর প্রচুর শ্রদ্ধালু এই গণেশজি মন্দির দর্শন করতে এখানে আসেন। তাছাড়াও প্রতি সপ্তাহের বুধবার এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম ঘটে। আমাদের রণথম্বোর ফোর্টে অবস্থিত গণেশজি মন্দির দর্শন কমপ্লিট। এখন আমরা নিচে যাব। নিচে গিয়ে যে গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে অটো, সেই অটো করে আমরা ফিরে যাবো আবার সবাই মাধবপুর স্টেশন সংলগ্ন এলাকায়। সেখান থেকে আমাদের সাফারি বুকিং করা ক্যান্টার নাম্বার আমাদের দেবে, সেখান থেকে সেই ক্যান্টার গাড়ির সাথে যোগাযোগ করে আমরা আবার আসব সাফারির জন্য। আমরা রণথম্বরের গণেশ মন্দির দর্শন করে চলে এসেছি। আর আমাদের এখন সাফারি আছে। আমরা সাফারির টিকিট বুকিং করেছিলাম ডাইরেক্ট গভর্নমেন্ট অফ রাজস্থানের ওয়েবসাইট থেকে। এজেন্টও প্রচুর রয়েছে। এজেন্টের রেট আর ডাইরেক্ট গভর্নমেন্ট ওয়েবসাইটের রেটের মধ্যে 500-600 টাকার ডিফারেন্স হয়। তো আমরা ডাইরেক্ট গভর্নমেন্ট ওয়েবসাইট থেকেই আমাদের টিকিট বুকিং করেছিলাম। রেজিস্টার্ড মোবাইল নাম্বার আমার দেওয়া ছিল। কিছুক্ষণ আগে ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে লিঙ্ক এসে গেছে এবং গাড়ির নাম্বার ও ড্রাইভারের নাম্বার এবং গাইডের নাম্বারও ওরা পাঠিয়ে দিয়েছে। আমরা এখন ওয়েট করছি। গাড়িওয়ালাকে ফোন করেছিলাম, গাড়িওয়ালা বললো কি 1:30টার সময় গাড়ি নিয়ে আসবে, পিক আপ পয়েন্ট থেকে তুলে নেবে। এবার পিক আপ পয়েন্টটা কোথায় আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। পেছনে যে বড় গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা থেকে ঢুকলে এই রাস্তাটা হচ্ছে রণথম্বর রোড নাম, এই রাস্তাটার নাম। এখানে লাইন দিয়ে জিপ ও ক্যান্টার গাড়ি দাঁড় করানো রয়েছে। এই দেখো, যেমনি এখানে একটা ক্যান্টার গাড়ি রয়েছে, এরকম প্রচুর ক্যান্টার ও জিপ দাঁড় করানো রয়েছে। আগে কি হতো, আগে যারা বুকিং করতো তাদের রণথম্বরে শিল্পগ্রাম যেতে হতো, গিয়ে ওখান থেকে ফিজিক্যালি টিকিট কালেক্ট করতে হতো। এখন অনলাইন হয়ে যাওয়াতে আর শিল্পগ্রামে যাওয়ার দরকার পড়ে না। এখন তোমাদের কাছে অনলাইনে লিঙ্ক চলে আসবে, তোমরা ওটা ডাউনলোড করে নেবে। প্রিন্টের দোকান এখানে রয়েছে, জেরক্স দোকান, ওখান থেকে টাকা দিয়ে 2টো প্রিন্ট আউট বার করে নাও। বার করে নিলে এখানে ড্রাইভারকে আর গাইডকে ফোন করে বলে দেবে আমি এই লোকেশনে দাঁড়িয়ে রয়েছি, গাড়ি এখান থেকে তোমাকে লোকেশন থেকে পিক আপ করে নেবে। এই হচ্ছে এখনকার সিস্টেম। ছ নম্বর জোনের পোস্ট হচ্ছে এটা রাজবান। বিকেল 3:10 শুরু হলো আমাদের রণথম্বর টাইগার সাফারি।
ওটা সাম্বার হরিণ না? বলছে বাঘের ফেভারিট খাবার। হ্যাঁ, তাই তো বললো গাইড। সামনে ময়ূর। এই তো ফটো তোলা। और टाइगर हमेशा सिंगल ही रहता है, मेल और फीमेल दोनों सिंगल ही रहते हैं। आपको मेल में जब दिखेंगे तो वो 8-7 दिन के लिए दिखेंगे, तो वो मैटिंग टाइम में दिखेंगे। 7-8 दिन दोनों साथ ही। আমাদের গাড়িটাকে এখানে বেশ কিছুক্ষণ হলো দাঁড় করিয়ে রেখেছে। গাইড বলছে কি এখানে বাঘ আসার একটা সম্ভাবনা রয়েছে। অনেকগুলো গাড়ি আমরা এখানেই ওয়েট করছি, আর গাইড বললো কি ওদিকে তাকিয়ে থাকুন, বাঘ আসার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। ये टाइगर जो होता है कालची जानवर, सारे से घंटे आराम करने वाला जानवर है। अर्ली मॉर्निंग और लेट इवनिंग मोमेंट में डे टाइम रेस्टिंग। বাঘের নখের আঁচড় পুরো গাছে, তাই আমাদের গাইড দেখালো। नीचे खड़ा होकर वहां तक कर गया है। क्या है कि शिकार ये आसान होता है उनके लिए। हाँ, ये क्या है कि आई साइड पुअर रहती है, जिसका कम है। तो फिर ये सिंगल डोर के रहते हैं ना, तो टाइगर इजीली इनका पीछा कर लेता है। स्पॉटेड डियर के आसपास बंसी रहती है। রণথম্বুরের এই জায়গাটায় ওয়াশরুমের ফেসিলিটি রয়েছে, সেখানেই আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। আর এখানে গাড়ি দাঁড়ানোর সাথে সাথে বিভিন্ন রকম পাখি এসে কিন্তু আমাদের ঘিরে ধরেছিল। Hey! हाँ? तो हम तो निकाले तो वो आके बैठ गए। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, বিভিন্ন রকম হরিণ দেখেছি, কিন্তু এখনো তার দেখা পাওয়া যায়নি। জানি না তার দেখা পাবো কিনা।
প্রায় 3 ঘন্টা সাফারির সময় আমরা অন্যান্য জীবজন্তু দেখতে পেলেও মূল আকর্ষণ বা যার জন্য আসা সেই বাঘের দেখা আমরা পাইনি। সাফারি শেষে গাইড আমাদের বলেছিল আজকে বিকালে কোনো জোনেই বাঘের দেখা পাওয়া যায়নি। বাঘ না দেখতে পাওয়ার একটা আক্ষেপ নিয়েই এবারের মতো আমরা রণথম্বোর সাফারি শেষ করলাম। আমাদের রণথম্বর ভ্রমণ সম্পূর্ণ। এখন আমরা ফিরে যাব জয়পুরে। আমরা সবাই মাধবপুর থেকেই আবার ট্রেন ধরে ফিরে যাব জয়পুরে। যাওয়ার কোনো ট্রেনের টিকিট আমাদের কাটা নেই। এখন স্টেশনে গিয়ে দেখব, যে ট্রেনটা পাবো সেই ট্রেনে করেই ফিরে যাব জয়পুর। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের উপহার দিতে পারি। থ্যাংক ইউ।